আল্লাহর পথে যে জিহাদকে ব্যক্তিগতভাবে আমাকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের আগ্রহটাই বেশি থাকতে হবে। যেটা আমি সর্বপ্রথম আমি আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমি পেয়েছি। আমি মূলত আমি ইসলামী ছাত্র শিবিরে এসেছি খুব ছোটকালে। আমি ক্লাস 4-এ থাকতে ছাত্র শিবিরের সঙ্গে বসে এসেছি। সেক্ষেত্রে আমি যেটা দেখলাম, আমার পারিবারিক, আমার মামা, আমার আত্মীয় স্বজন, আমার পারিবারিকটা আওয়ামী লীগ ফ্যামিলির সাথে জড়িত ছিল। পরবর্তীতে আমরা যখন সংগঠনে এসেছি তখন আমার আম্মা, আমার আব্বা আমাদের সংগঠনকে ভালোবাসে। কিন্তু সেই জায়গায় আমি যখন শিবিরে প্রথম দাওয়াত পেয়েছি, আমার থানা সভাপতি অধ্যাপক শহীদুল আলম ভাই সিটি কলেজে কক্সবাজারে, তাকে যখন আমার ক্লাস 5-এ পড়া অবস্থা তার ঘন্টার পিছনে যখন ছিল, আমার মামা আমাকে মাথা ফাটিয়ে দিচ্ছিল। মাথা ফাটিয়ে দেওয়ার পরে সেটা বুঝতে পারলাম যে কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে যদি আমি আন্দোলনে না আসতাম আমার সেটা হতো না। আমি ব্যক্তিগত উদ্যোগে আন্দোলনে আসার কারণে আজকে আমি সংগঠনে এতটুকু অগ্রসর হয়েছি। জি, বিতর্কে অংশগ্রহণ করলাম। আমি জীবনও এই বিতর্ক করি নাই, যাই হোক আমাকে যেহেতু বলতে বলছে তাই আমি বলতেছি। এখন আমি এলাম একজন বিজ্ঞানের ছাত্র, আমি যা বলবো কিছু বিজ্ঞান দিয়েই বলবো। এখানে যে কথাগুলি বলা হয়েছে যে আন্দোলনের কর্মী হিসেবে সামগ্রিক প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছা, পারিবারিক সহযোগিতাই মুখ্য, আমার কাছে এই দুইটা অপূর্ণাঙ্গ শব্দ মনে হইতেছে। যেমন আমরা বিজ্ঞানে পড়ছি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, মানে হ্যাপ্লয়েড দুইটা যদি হ্যাপ্লয়েড থাকে তাহলে কোনো পরিপূর্ণতা আসবে না। দুইটা হ্যাপ্লয়েড একসাথে মিললেই ডিপ্লয়েড হবে এবং পরিপূর্ণতা আসবে। এইখানে ইসলামী আন্দোলনের আগে আমার চাইতে হবে আন্দোলন জিনিসটা কি। আমি বুঝি যে আন্দোলন জিনিসটা হলো মুভমেন্ট, ইংরেজিতে বলে মুভমেন্ট আর বাংলায় বলে আন্দোলন। আর আরেকটা শব্দ হলো নাড়াচাড়া। নাড়াচাড়া আমরা কখন করি? যখন কোনো জায়গায় আটকায় যায় তখন নাড়াচাড়া করে আমরা এটা এই আটকানো থেকে আমাদের বেরোতে হয়। আর এই আটকানো থেকে বেরোনোর নাম হইল আন্দোলন। তাইলে এইখানে আন্দোলন করতে হলে কারো যদি এখানে আমার এই দুইটা কথাই আমার কাছে মনে হয় যে দুইটা কথাই যৌক্তিক। আমার যদি সদিচ্ছা না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না, আর সদিচ্ছা যদি থাকে আমার ঘরের ভিতরে যে যত বাধাই দেখ আমি এই কাজ করবই। এখন আল্লাহর তরফ থেকে, রাসূলের তরফ থেকে বলা হয়েছে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল। আমি যদি নিয়ত করি যে আমি এই আন্দোলনের সফলতা অর্জন করবো, যেহেতু আমি এখান থেকে বেরোতে হবে, তাইলে আমাকে এই আন্দোলন করলে নিজের সদিচ্ছা লাগবেই। আবার ওই যে বললো যে পারিবারিক সহযোগিতাটা হলো আমাকে আন্দোলন করার একটা ক্যাটালিস্ট হিসাবে ব্যবহার করা। ক্যাটালিস্ট যে আমি আন্দোলনের আরো শক্তি পাই পরিবার থেকে, কিন্তু পরিবার ছাড়াও আন্দোলন করা যাবে না, আর পরিবার থাকলেও আন্দোলন ধন্যবাদ। আমি শুরুর আগেই বাড়তি সময় চাই, এই আমার একটা বিশেষ প্রতিবেদন আছে মহতারাম থানা আমেরিকা সাবেদন। আমি শুরুতেই নেই বলবো এই যে আব্দুল্লাহ ভাই কাফি আর একজন ভাই নাম মনে আসতেছে না, তারা দুইজন অকুত ভয় স্বীকার করেছেন যে ব্যক্তিগত উদ্যোগের সর্বোত্তম উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগেই আন্দোলনের 1 নম্বর ভূমিকা। কি বলেন আপনারা? এই প্রসঙ্গে আমি বলতে চাই, আমি এই 69-এ 69-এ আমি সর্বপ্রথম মিছিলে যাই, ফারাক্কার বাদ ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তখন আমার বয়স 13-14 হবে, মাদ্রাসা আমি পড়ি। সেইটাই ছিল আমার ব্যক্তিগত। সেই 59 থেকে আরম্ভ করে এই পর্যন্ত এসেছি। আমার পরিবার থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই। এখানেই প্রতিষ্ঠিত সত্য যে ব্যক্তিগত উদ্যোগে আন্দোলন প্রধান ভূমিকা। আরেকটা কথা আমি বলবো যে না, আমাদের দুইজন এখানে মেহমান, আমি এই অসুস্থ, আমি একটু বসি। আচ্ছা, দুইজন আমাদের মেহমান ছিলেন, একজন দর্শক করার আর একজন মাহমুদ ভাই। জনগণের বক্তব্য আমরা শুনিয়া আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। মাহমুদ ভাইয়ের বক্তৃতায় যে প্রসঙ্গ এসেছে, তিনি বলছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ব্যক্তিগত করলে সমাজে কোনো প্রভাব পড়ে না। তার একটা জ্বলন্ত উদাহরণ, 80-র দশকে আমি মদিনা শরীফ, আমি কর্মক্ষেত্রে ছিলাম 80-র দশকে।
তখন মদিনা ইউনিভার্সিটিতে শিবিরে কিছু ছেলে ছিল, সেখানে 1 মিনিট সেই মদিনা ইউনিভার্সিটিতে ছাত্ররা ভারতবর্ষের একদম প্রখ্যাত আলেম, সেই কৌমি মাদ্রাসা আলেম মাওলানা আবুল আলম মওদুদ রহমতুল্লাহ আলী যখন জামায়াত গঠন করেন 1941 সনে, তখন তিনি প্রথম সারির একজন ছিলেন, 3-4 জনের মধ্যে একজন ছিলেন, নামটা আমার মনে নাই। ভারতবর্ষের প্রখ্যাত আলেম তিনি 1 বছর মাওলানা আবুল আলম মওদুদ রহমতুল্লাহ আলীর সাথে কাজ করার পরে উনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন, বললেন আমি এইটা করবো না, আমি তাসাউফের লাইনে আমি আন্দোলন করবো। এরপরে তার 50-60 বছর পরে মদিনা ইউনিভার্সিটি থেকে ওই মাওলানাকে ডক্টরেট ডিগ্রি দিল। সেখানে সোনার বাংলা এসেছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মাওলানা আবুল আলম মওদুদ রহমতুল্লাহ আলীর সাথে একসাথে আমার গঠন করে আপনি কেন পদত্যাগ করলেন, আর আজকে আপনি আপনার পরিস্থিতি মূল্যায়ন করেন। তিনি বললেন আমি ছিলাম স্বল্প পানির মাছ আর মাওলানা ছিলেন গভীর পানির মাছ। আমি মনে করছি পীর লাইনে আন্দোলন করলে আমি কামিয়াব হব, আমি কামিয়াব হতে পারি নাই। মাওলানা অনেক বেশি কামিয়াবি হয়েছে, এইটা তার ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। সুতরাং পারিবারিক সহযোগিতা কাম্য নাই, ব্যক্তিগত উদ্যোগ চাই। উপস্থিতিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে বিসমিল্লাহ করে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আন্দোলনের কর্মী হিসেবে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে পারিবারিক সহযোগিতায় মুখ্য এই প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করতে এসেছি। একজন আন্দোলনের কর্মী অন্তরে যতটা দেশপ্রেম এবং সততা ও সংকল্পই থাকুক না কেন, তার যে সদিচ্ছা তখনই কার্যকর হয় যখন পেছন থেকে একটি দৃঢ় ও সহযোগিতামূলক পরিবার পারিবারিক সমর্থন ছাড়া তার চলার পথে বিপদ সংকুল, সন্দেহ ভরা এবং একাকী হয়ে থাকে। আসুন আমরা একটু গভীরভাবে চিন্তা করি। একজন তরুণ সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়ে যখন সে অগ্রণী ভূমিকা পালন করার ক্ষেত্রে যখন সে চিন্তা করে, কিন্তু যদি তার পরিবার বলে তোমার ভবিষ্যৎ নষ্ট করো না এবং এসব আন্দোলন বা ঝামেলায় জড়িও না, তখন সেই তরুণটা তার যে সকল ইচ্ছাগুলো তার মনের মধ্যে তৈরি হয়, সেগুলো সকল কিছুই হচ্ছে মরে যায় তার পারিবারিক একটা এই অনুচ্ছায়ের কারণে। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমাদের প্রথম বক্তা বিষয়টি বলে গিয়েছিলেন যে আসলে যখন কিনা আমরা সমাজে কোনো পরিবর্তন আনার জন্য তরুণদের যে সকল ভূমিকাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে পারিবারিক সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পবিত্র কোরআনে যদি একটা আয়াত লক্ষ্য করি, সূরা আত-তাহরিমের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সুতরাং আমরা এই কোরআন থেকে কোরআনের এই আয়াত থেকে যে শিক্ষা পাই তা হচ্ছে যে আমাদের পরিবারের সাপোর্ট ছাড়া বা পরিবারকে নিয়ে আমাদেরকে আগুনের এই লেলিহান থেকে আমাদের বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবারের প্রতি দায়িত্বশীল। সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিসটি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের বিপক্ষের যে সকল বক্তারা বক্তৃতা দিয়েছিলেন তাদের মধ্যে একজন বলেছিলেন যে কাজী নজরুল ইসলামের পরিবার তার সাথে, আচ্ছা, কাজী নজরুল ইসলাম হচ্ছে একাই বিদ্রোহ করেছিলেন, কিন্তু আমি এই বিষয়টা বলতে চাই, কাজী নজরুল ইসলামের সাথে যদি তার পরিবার এবং সমাজ যদি তার সাথে থাকতো তাহলে তাকে কখনো একা বিদ্রোহী হতে হতো না, তাহলে সমাজে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সে আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারতো। আরেকটি বিষয় হচ্ছে 30 সেকেন্ড প্লিজ। আচ্ছা, যদি ব্যক্তিগত সদিচ্ছা হয় আগুন, তবে পারিবারিক সহযোগিতা তার জ্বালানি ছাড়া আগুন যেমন টিকে না, তেমনি পারিবারিক সহায়তা ছাড়া আন্দোলনের কর্মীর সদিচ্ছাও পূর্ণতা পায় না। এজন্য আমরা দায়িত্বহীনভাবে বলবো, আন্দোলনের কর্মীর ভূমিকা পালনে পারিবারিক সহযোগিতাই মুখ্য, ব্যক্তিগত সদিচ্ছা নয়। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিতর্কের বিষয়বস্তু ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে পারিবারিক সহযোগিতাই মুখ্য, এই ব্যাপারে আমি বিপক্ষে কথা বলছি। কারণ আমার পূর্বে যে সমস্ত বক্তারা পক্ষের কথা বলেছেন তারা নামান্তরে বিপক্ষের কথাই স্বীকার করে গিয়েছে। কারণ
তারা বলেছেন পক্ষের হিসাবে, কিন্তু পরিণতিতে শেষে উপসংহার টেনেছে বিপক্ষের কথা বলে, যার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে দাবি করি যে বিপক্ষের কথাই আপনাদেরকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত কথা হলো যে পরিবার কি এটা জানতে হবে। মা বাবা, তার স্ত্রী, সন্তানাদি এগুলি পরিবারের অংশ। সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তার স্ত্রীর কাছে যদি আপনি নিজেকে পরিশুদ্ধ না করতে পারবেন, তাহলে বোঝা যাবে সংগঠনে আপনি সক্রিয় হতে পারবেন না। কারণ কথায় আছে যে যার কাছে স্ত্রী ভালো সে অন্যের কাছেও ভালো। তাহলে স্ত্রীর কাছে ভালো হতে ব্যক্তিগতভাবে আপনাকে প্রমাণ করতে হবে। কবির কথায় বলা আছে যে বিশ্বকে শিশুর ভার্জিত করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারের কথা বলেছে ব্যক্তিগতভাবে, পরিবারের কথা এখানে বলা হয় নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অবা তাহিনু ওয়ালা তাহজিনু আনতুম আগাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা কি করবে? বিজয়ী হবে। এটা ব্যক্তির কথা বলেছেন, এখানে পরিবারের কোনো কথা বলা হয় নাই। যার পরিপ্রেক্ষিতে আপনাকে যদি পরিশুদ্ধ হতে হয়, ইসলামী আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি আপনাকে সক্রিয় হতে হয়, তাহলে এখানে কি প্রত্যয়টি অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিজেই উদ্যোগী হতে হবে। এটাই আমি আহ্বান জানাবো। আমার কথা এখানে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে পারিবারিক সহযোগিতাই মুখ্য। আমি একটি বিষয় এখানে মার্ক করতে চাই। এখানে বলা আছে সামগ্রিক ও প্রত্যাশিত। এখানে ব্যক্তিগত বিষয় থেকে সামগ্রিক, আমরা যেটাকে বলি ম্যাক্রো বিষয়ের উপর গুরুত্বটা বেশি প্রদান করা হয়েছে। আমরা যদি ইসলামের দিকে একটু ফিরে যাই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে প্রথমে দাওয়াত দিয়েছেন তার স্ত্রীকে। সুতরাং ইসলামটা ফ্যামিলির প্রতি অনেক গুরুত্ব দিয়েছে এবং ইসলামের বিয়ের বিষয়টি অত্যাধিক গুরুত্ব সহকারে এই জন্যই দেখা হয়েছে যে মূলত ইসলামটা পারিবারিক মাধ্যমে বেশিভাবে স্প্রেড করা পসিবল। যার কারণে বিবাহের ক্ষেত্রে যে 4টা গুণাবলী দেখতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে দিনদারিতাকে অধিক প্রাধান্য দিয়েছে। আমরা যদি সূরা লুকমানের দিকে তাকাই, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে তার পারিবারিক শিক্ষা দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। এবং সূরা তাহরিমে বলেছেন তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে রক্ষা করো। তো এই সমস্ত বিষয়কে আমরা যদি পর্যালোচনা করি তাহলে বুঝতে পারি যে ইসলাম প্রচারের ক্ষেত্রে পারিবারিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তাকে নিয়েই সে ইসলামের কাজে সহযোগিতা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়সে তোমরাও তার বাচ্চাদেরকে নামাজের দিকে আহ্বান করো এবং পর্দাকে তিনি অনেক বেশি গুরুত্বারোপ করেছেন। এবং সবসময় বলা হয়েছে ইসলামে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, ব্যক্তিগত কাজের থেকে নামাজ প্রতিষ্ঠার বিষয়ে অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। ফাইনালি আমি একটা কথা বলতে চাই, ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ একটা গ্রন্থ আছে যেখানে বলা হয়েছে দ্য ওল্ডেস্ট হিউম্যান ইনস্টিটিউশন ইজ দ্য ফ্যামিলি ওয়ার ইজ দ্য মোস্ট রেজিলিয়েন্ট প্রসেস। এটাকে আমরা সামগ্রিকভাবে চিন্তা করলে আমরা জানতে পারি এখানে যে আমাদের বিতর্ক যে টপিকটা ছিল এখানে সামগ্রিক এবং প্রত্যাশিত। সামগ্রিককে চিন্তা করলে অবশ্যই আমরা পরিবারের বাইরে যেতে পারবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু শুরুতে যাই, এটার বিপক্ষে তো আমি একটু শুরুতে যাই এই কারণে আমাদের বাবা মা যদি পরিবারজন যদি আমার সঠিক উদ্যোক্তা হয়ে থাকে, আমাকে পথ প্রদর্শক হয়ে থাকে, তাহলে আমি যখন ক্লাসে যেতাম, 1-2 যখন পড়তাম, আমাকে যখন স্কুলে পাঠাইতেন, মাদ্রাসা যখন পাঠাইতেন, তখন বলতেন বাবা বই দিয়ে দিত, তুমি মাদ্রাসা স্কুলে যাও। আমি করতাম কি, স্কুলে না গিয়ে ওই পাশে এক দোকানে গিয়ে আড্ডা করতাম। তাইলে কি আমার কি মনে হয়, তাহলে কি এটা আমার জন্য সঠিক না? আমার ব্যক্তিগত যে উদ্যোগ, যে চিন্তা চেতনা, আমি যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছেন, এই পৃথিবীতে পাঠাইছেন, ইন্নী জায়রুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি, এইটা যদি আমি আমার অন্তরে ধারণ করি, লালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতে আমার জীবন পরিচালনা করতে চাই, এই সমাজে আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই, এই সমাজকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কি হবে? আমার পরিবার নয়, আমার জীবন, ব্যক্তিগত জীবন, আমার নিজের ইচ্ছা, আমার ব্যক্তিগত ইচ্ছা, আমার এই সমাজকে আমি কি দিতে চাই, সমাজ থেকে আমি কি পেতে চাই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, রেখে যাওয়া কাজ, সেই রেখে যাওয়া কাজকে আমি আঞ্জাম দিতে চাই কিনা। যদি চাই তাহলে আমার কাজটা হবে ঠিক ওরকম। আমি কি আল্লাহর সন্তুষ্টি চাই কিনা? যদি আল্লাহর সন্তুষ্টি আমরা চাই, তাহলে আমার কাজটা হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক আমার জীবন পরিচালনা করা। যদি সেভাবে আমার জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমার জীবন সুন্দর হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাবো,
দুনিয়া এবং আখিরাত থেকে আমি এগুলো পাবো। আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিতর্ক প্রতিযোগিতা সম্মানিত বিচারক মণ্ডলী, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য শুরু করছি আমার বিপক্ষ দলের সর্বশেষ বক্তা দিয়ে, যিনি আজিজ ভাই। উনি বলেছেন যে স্কুলে না গিয়ে তিনি পালাতেন, মানে হচ্ছে ওনার সদিচ্ছার কারণে পরে ইসলামী আন্দোলনে এসেছেন। কিন্তু ভাই আমার কথা হচ্ছে যে আপনি হয়তো ভাই একা পালাইছেন, কিন্তু আরো 100 জন স্কুলে গিয়ে অথবা মাদ্রাসায় গিয়ে দিন শিক্ষা করতে পেরেছে। এটা জাস্ট পরিবারের কারণে পেরেছে। যদি সম্মানিত উপস্থিতি, আর বিপক্ষ দলের প্রথম বক্তা নূর মোহাম্মদ ভাই কাজী নজরুল ইসলাম এবং আরেকজন সাহাবায়ে কেরামের ভূমিকা দিয়েছিলেন। আমরা তো কাজী নজরুল ইসলামকে কবিতা বিকাশের ক্ষেত্রে তার ফ্যামিলি প্রতিবন্ধক হয়েছে এরকম কোনো দৃষ্টি আমরা পাই নাই। সুতরাং আমরা বলতে পারি যে পরিবার সবসময় সহায়ক ভূমিকা পালন করে। সম্মানিত উপস্থিতি, আমাদের যে আজকের মূল বিতর্কের বিষয় ছিল ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে পারিবারিক ভূমিকায় মুখ্য। এখানে কয়েকটা শব্দ আমি আইডেন্টিফাই করছি। এটা হচ্ছে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা, দ্বিতীয়ত হচ্ছে মুখ্য, অর্থাৎ সামগ্রিক এবং প্রত্যাশিত ভূমিকা পালন করতে হবে এবং মুখ্য ভূমিকা হইতে হবে। অর্থাৎ এখানে ব্যক্তিগত সদিচ্ছা এবং পারিবারিক সহযোগিতা কোনোটাকে অস্বীকার করা হচ্ছে না, দুইটাকেই স্বীকার করে নিয়ে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে দেখা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ দিই আমি। একজন মানুষকে প্রশ্ন করা হলো যে 1 কেজি পাথরের ওজন বেশি না 2 কেজি তুলার ওজন বেশি? অসচেতন মানুষ মাত্রই বলবে যে 1 কেজি পাথরের ওজন বেশি, কিন্তু বাস্তবতা হচ্ছে 2 কেজি তুলার ওজন হচ্ছে বেশি। আমরা দেখি যে ব্যক্তিগত সদিচ্ছা শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভরশীল, কিন্তু পরিবারে যখন অনেকগুলো মানুষ থাকে, সব মানুষ যখন সহায়তা করে, তখন সামগ্রিকভাবে সে সামগ্রিক ইসলামী আন্দোলনের কাজটা করতে সহায়তা করে। সুতরাং আমরা বলবো যে ব্যক্তির চেয়ে পারিবারিক ভূমিকা এখানে মুখ্য। সম্মানিত উপস্থিতি, আরেকটা ব্যাপার দেখেন, ছোট শিশু যার এখনো সদিচ্ছায় জন্ম হয় নাই, সে যখন 2 বছর 3 বছর সে মসজিদে যায়, মাদ্রাসা যায়, কারণ হচ্ছে তার পরিবারের কারণে। একটা ফ্যামিলিতে একটা মেয়ে একটা পর্দা করবে, সে যদি ফ্যামিলি না চায় কখনো পর্দা করতে পারবে না। সুতরাং ব্যক্তিগত ইচ্ছা তো অবশ্যই দরকার, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন তার ফ্যামিলিগত সাপোর্ট। যদি ফ্যামিলি সাপোর্ট পায়, একজন মানুষ ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করতে পারবে। আমি আশা করছি সুতরাং এখানে এটাই পাস হবে যে ব্যক্তিগত সদিচ্ছা গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিবারিক ব্যবস্থাপনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারক মণ্ডলী, সুধী মণ্ডলী, আন্দোলনের কর্মী হিসেবে সামগ্রিক প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে পারিবারিক সহযোগিতাই মুখ্য। আমি এই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনারা অ্যাডভোকেট শাকিরা বানুকে ছিলেন। ওই অ্যাডভোকেট শাকিরা বানু কিন্তু তার পরিবার গঠন করতে পারে না, শুধু তার ব্যক্তির ইচ্ছা ছিল না। ব্যক্তির ইচ্ছা না থাকলে কখনো পরিবার গঠিত হতে পারে না। আর পরিবার যদি গঠিত হতে না পারে, ব্যক্তির যদি সদিচ্ছা না থাকে, তাহলে কোনো আন্দোলন, কোনো সংগ্রামে বাস্তবায়িত হতে পারে না। ব্যক্তির সদিচ্ছাই হচ্ছে সর্বাঙ্গীন, ব্যক্তির সদিচ্ছাই হচ্ছে সর্বাগ্রে। ব্যক্তির কাছেই আল্লাহ জবাবদিহির আওতায় নিয়ে আসবে, ব্যক্তিকেই সার্বিক জবাবদিহির সম্মুখীন হতে হবে। তাই আমি ব্যক্তির উদ্যোগটাকেই সর্বাধিক এবং সার্বিক এবং সর্বোচ্চ স্বীকৃতি দিয়ে আমি পরিবারের সম্পূর্ণ বিপরীত অবস্থান করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বিষয় হলো আন্দোলন কর্মী হিসেবে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছাকে পারিবারিক সহযোগিতা মুখ্য। এখানে আমাদের প্রথম চিন্তা করতে হবে যে সে কিন্তু অলরেডি কর্মী হয়ে গেছে। হ্যাঁ, এখানে যারা আছে, যাদের ওয়াইফ রোকন, তারা সবচেয়ে বেশি সময় দিতে পারে, কারণ তাদের বাসা থেকে অত ক্যাচাল করে না। কিন্তু যাদের ওয়াইফ রোকন না, তাদের বাসা থেকে অনেক ক্যাচাল করে এবং তাদের সময় থেকে অনেক কষ্ট পায়। দ্বিতীয় কথা হলো যে যখন প্রথম আয়াতটা নাযিল হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সহযোগিতা নিয়েছিলেন? অবশ্যই তিনি তার স্ত্রীকে এই বিষয়টা জানিয়েছিলেন। তাই দেখা যাচ্ছে যে পরিবার কিন্তু বিশেষ ভূমিকা রাখতে পারতেছে। আবার আমি রিসেন্টলি দেখি যে আমাদের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মধ্যে একটা পঙ্গু ছেলেকে তার মা পিছন থেকে চুমা দিয়েছিল। এই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেছে এবং সে পরবর্তীতে বলছে, আমাকে যা নির্যাতন করা হয়েছে, আমার মা ওই চুমা দেওয়ার পরে ওই কোর্টের মাঝে চুমা দেওয়ার পরে আমার ওই নির্যাতন আর আমার শরীরে লাগেনি। তার মানে এই দ্বারা যে আসলে পরিবারের বিশেষ ভূমিকা রাখে আমাদেরকে আন্দোলনে আরো অগ্রণী ভূমিকা রাখার জন্য। প্রিয় ভাইরা,
পরিবার ছাড়া আপনি কিভাবে চলবেন? পরিবার যদি আপনাকে সহযোগিতা করে, এখানে অনেকে আসছে, তাদের পরিবার যদি আজকে বলতো তোমরা ওই কাজে না যে যারা আজকে আসে নাই, তুমি এই আন্দোলনে এই অনুষ্ঠানে যাও, অবশ্যই তারা আরো উৎসাহ পেত। কিন্তু যেহেতু তাদের পরিবার এটা বলে নাই, তারা আসতেও পারে নাই। আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর সামনে উপস্থিত আমার দিদি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্কের বিষয় আন্দোলনের কর্মী হিসেবে সামগ্রিক ও প্রত্যাশিত ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যক্তিগত সদিচ্ছার চেয়ে পারিবারিক সহযোগিতা মুখ্য। সহমতের কারণে আমি এর বিভক্ত অবস্থান, কারণ ব্যক্তি বাদ দিয়ে আপনি পরিবার কল্পনা করতে পারেন না। সুতরাং ব্যক্তি আগে, তারপর পরিবার। আমি ইতিহাসের প্রথম দিকে যদি চলে যাই, হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী কিন্তু ঈমান আনেন নাই, শুনতে চেষ্টা করে। আল্লাহর একজন নবী, তিনি তার স্ত্রীকে ঈমান আনতে পারেন নাই, তার মানে কি তিনি দিন প্রচারে ব্যর্থ হয়েছিলেন? অবশ্যই না। আমার পূর্বের ব্যক্তি বলে গেলেন, পূর্বের বক্তা বলে গেলেন যে ওয়াইফ রোপণ না, তাই আমরা সহজে পাই না। আরে ভাই, আপনি ওয়াইফকে রোপণ করার জন্য চেষ্টা করেছেন কি? আপনি কি আপনার জায়গা থেকে সৎ ইচ্ছা পালন করেছেন? এজন্য সূরা আসর নামে একটা সূরা পূর্ণাঙ্গরূপে নাযিল হয়েছে। সেখানে আল্লাহ সময় কসম করে বলেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। সুতরাং আগে আপনাকে ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, স্ত্রীর উপর প্রভাব বিস্তার করতে হবে, দেন ইউ উইল বি সাকসিড, আদারওয়াইজ নো। বিজ্ঞ বিচারক মণ্ডলীর সামনে উপস্থিতি, আমি সূরা জিলজালের শেষের দুই আয়াতের যদি কথা বলি, সেখানে বলা হয়েছে ওমাইয়া মান বিসকালা যারাতে খাইরাইরা ওমাইয়া মান বিসকালা যারাতে শারাইরা। তুমি জানা বলে ভালো কাজ করলে কালকে কিন্তু দেখানো হবে, জানা বলে ভালো কাজ খারাপ কাজ করে দেখানো। ওখানে তো বলবে না তোমার স্ত্রী সহযোগিতা করেছিল, তুমি কি ভালো কাজ করতে পেরেছো? ওখানে আপনাকেই জবাব দিতে হবে আপনি কি করেছেন, কি করেননি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনার পরিবার সহযোগিতা করা হওয়ার মতো তুহিন আফরোজের মতন একজন ব্যারিস্টার ব্যর্থ হয়েছিল। আমার আগে যিনি বলে গেলেন, তুহিন আফরোজের কথা আমরা সবাই জানি, সম্প্রতি অ্যারেস্ট হয়েছে। আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে ফ্যান আছে, এসি আছে, লাইট আছে, সবই আছে, যদি বিদ্যুৎ না থাকে কোনো কিছু দাম আছে? এই বিদ্যুৎ যে হলো ব্যক্তি। সুতরাং আমার আর বলার অপেক্ষা রাখে না, আমার অবস্থান যে বিপক্ষে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত, অ্যাকচুয়ালি এখন এই পর্যায়ে এসে অনেক বক্তা বক্তব্য দিয়েছে, আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ আমার এই সাবজেক্টের পক্ষে যারা বলেছেন, পক্ষান্তরের সবাই এই সাবজেক্টের বিপক্ষে বলেছেন, মানে বিপক্ষে সমর্থন করে গিয়েছে। এখানে কিন্তু আমাদের যে বিতর্কের বিষয় দুটো ফ্যাক্টর আছে, একটা হলো মেইন ফ্যাক্টর, একটা অক্সিলারি ফ্যাক্টর। এখন আমার ইসলামী আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে অক্সিলারি ফ্যাক্টর পরিবার, মেইন ফ্যাক্টর ব্যক্তি। আমার বিপক্ষে ব্যক্তি সবাই কিন্তু স্বীকার করে গেছেন পরিবারটা অক্সিলারি ফ্যাক্টর। অতএব আমার আমি যে এটার বিপক্ষে অবস্থান করছি, এর পক্ষে সবাই সমর্থন করে গেছে। অতএব আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, আমার বিপক্ষ দল আমাকে অলরেডি জিতাই দিয়ে গেছে। তো আমি এই জন্য আমার বিপক্ষ দলকে সহযোগিতা ধন্যবাদ জানাতে চাই। বিষয়টা কি, এখন আমরা থেকে অস্বীকার করতেছি না পরিবারের ভূমিকা, এখন পরিবার আমার অক্সিলারি ফ্যাক্টর, কিন্তু আমি নিজে ব্যক্তি কি, ব্যক্তির প্রিন্সিপাল ফ্যাক্টর। এখন এই প্রিন্সিপাল ফ্যাক্টর যদি আমি স্বীকার করে নেই আমরা সবাই, তাহলে তো এটা আমাদের বিতর্কের বিষয়টা সমাধান হয়ে যায়। এখন আমার এই আগের ভাই বলছেন হ্যাঁ পরিবার আমাকে সহযোগিতা করবে, অমুক ভাই বলছেন পরিবার আমাকে সহযোগিতা, আমরা বলি পরিবার সহযোগিতা, কিন্তু নিজের ব্যক্তিগত ভাবে যদি আমি নিজে যদি উদ্যোগী না হই, পরিবার শত সহযোগিতা করলেও এই আন্দোলন সফল হবে না। মুখ্যটা কি, আমাকে ব্যক্তিগত ভাবে আগে আমাকে মাঠে নামতে হবে, আমাকে জানমাল দিয়ে সংগ্রাম করতে হবে। পরিবার যদি আমার পক্ষে থাকে আমার আন্দোলনটা সহজ হবে, আর যদি পরিবার আমাকে বিপক্ষে থাকে আমার আন্দোলন একটু কঠিন হবে, কিন্তু আমার পথ তো বন্ধ হয়ে যাবে না। এই জন্য আমাদের আগের যে নবী রাসূলরা বা সাহাবীরা বা আমাদের বর্তমান সময়ে যে আন্দোলনের কর্মীরা দেখবেন যারা জান দিয়েছেন, জীবন দিয়েছেন, অনেক পরিবার তাদের বিপক্ষে ছিল, তারপরেও তারা এই পথ থেকে বিস্পা হন না। বিকজ তাদের যে ইমানের দায়িত্ব, তাদের যে তাকওয়া, এই ব্যক্তিগত সদিচ্ছা, ব্যক্তিগত মনোবলের কারণেই তারা মাঠে ময়দানে টিকে ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ক্রিকেট পশ্চিম থানা কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলী, সামনে উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম।
মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে ইসলামকে যদি প্রাধান্য দেওয়া যায় তাহলে সে সফল কাম। আজকে প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে ব্যক্তিগত সহযোগিতার চেয়ে পারিবারিক সহযোগিতাই মুখ্য। আমার পূর্বে এক ভাই বলে গিয়েছেন, হযরত লূত আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন। আমি বলতে চাই হযরত আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার ভিতরে গিয়েছিলেন আর ওহী নাযিল হয়েছিল, সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম থেকে নিয়ে জীবনের লাশ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সকল ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার কারণে ইসলাম এতদূর আগে গিয়েছে। সর্বোপরি আমি বলতে চাই আমাদের এই সংগঠনের মূল যিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহি আলাইহি, তিনি যখন এই সংগঠন 1941 সালে প্রতিষ্ঠা করেন তখন তিনি ব্যক্তিগতভাবে যখন এই উদ্যোগ নিয়েছিলেন তখন সবচেয়ে বেশি তাকে সহযোগিতা করেছে তার পরিবার। তার পরিবার সহযোগিতা করার কারণে, দেশবাসী সহযোগিতা করার কারণে আজকে আমরা এই সংগঠনের পতাকার তলে আসতে পেরেছি। প্রিয় ভাই সব, আসলে ব্যক্তিগত জীবনের চেয়ে পারিবারিক জীবনের গুরুত্বটা আমাদের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই পরিবারকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আমিন।